যদি বা যাস ওই হুজুরের বাড়ি যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না, ওই ভাইয়ের বাড়ি যাবি না। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? যাবি না। যদি যাস পিটবো, গ্রাম থেকে বার করে দেবো, ঘর ভেঙে। কথা বুঝে যাচ্ছে না? যাই মাথায় রেখে রেখে এখনো আবু জেহেলের চালাচামড়া দুনিয়াতে কিছু আছে না? নাই। উদবা, উতাইবা, সাইবা, আবু লাহাবের বংশধর কিছু আছে না? নাই। কথা বলো। আছে। শুনে রেখে দাও, সেই জমানায় ঈমানদারদের উপর অত্যাচার হয়েছে, এখনো ওটা হবে। আল্লাহ বলো, আল্লাহ নবী আমার চিল্লে চিল্লে ডাক দেয়, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি কার কাছে কালেমা দাওয়াত দেব, কার কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত দেব, কার কাছে কোরআনের দাওয়াত দেব? ও রব্বুল আলামিন আল্লাহ, আমি যার কাছে যাই সে আমায় দেখে ভয়ে উঠে চলে যায়। আল্লাহ তুমি আমায় বলে দাও, হে জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার খেজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লে 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 ডাক দেয়। রাতের অন্ধকারে আমার আল্লাহ পাক সহ্য করতে না পেরে দরওয়াজার সাথে খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি দুঃখ নেবেন না। আয় আমার হাবিব শুরু রেখে দেয়, আর মক্কা জমিনে কালেমার দাওয়াত দেবে, আহাদানিয়াতের দাওয়াত দেবে, কুরআনের দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আপনার কাছে কেউ আসুক আর নাই আসুক, আপনি কোনো চিন্তা করবেন না, মনে দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, ব্যথা নেবেন না। আয় আমার হাবিব শুনে রেখে দেয়, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত দেবে, কুরআনের দাওয়াত দেবে, দুনিয়ার মানুষ শুনুক আর নাই শুনুক, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? নারাই দিবে। কোথা ঘুরছিস? কার পিছনে ঘুরছিস? বিড়ি করে পিছনে? মাথায় রেখে যে দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত থাকবে, কিয়ামতের তারই সঙ্গে তোমার হাসন নাসর হবে। দুনিয়ায় যদি বিড়িখোর, মাতাল, তেরেল, গাঁজাখোর, সুদখোর, বেনামাজির সঙ্গে তোমার মহাব্বত থাকে, কিয়ামতে ওদের সঙ্গে হাসন নাসর হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহ, হাফেজ সাহেব, মওলানা সাহেব, ইমাম সাহেব, পীরের আওলাদ, পীরের বেটাদের সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম কিয়ামতে ওদের সঙ্গেই হাসন নাসর। জোরে হবে না? ডিসাইডটা নিজেরা করে নাও। আমার কথা বুঝতে পারছেন? কুল খেতে গেলে গায়ে কাঁটা লাগে না লাগে? কথা বলে গায়ে কাঁটা তো লাগবে বাবা। ভালো জিনিস পেতে গেলে কষ্ট করতে হবে তো। বিলালকে তো প্রচুর মেরেছিল, কথা বলে মারে না? বিলালকে যত মারে, বিলালের দিলে মনে অন্তরে আমার আল্লাহ রাসূলুল্লাহর মহব্বত তত বাড়িয়ে দিচ্ছে। আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। হই 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 করছো। এই যুবক, চোখ আল্লাহ দিয়েছে, দেখ ভালো ভালো, আল্লাহ কানা করে। গোশত কিনবার সময় দেখে কিনছো, সবজি কেনার সময় দেখে কিনছো, হ্যাঁ, ভাত খাওয়ার সময় দেখে খাচ্ছো, সব করছো। আর কিভাবে জীবনটা তৈরি করবে, চরিত্র তৈরি করবে, তখন কানা শাসছ, কানা তোমার কানা না আল্লাহ ছাড়িয়ে ফেলবে। কানা তো ফেটিয়ে ফেলবে। সব দেখে খাচ্ছ, বাড়ি করবে দেখে করছো, মিষ্টি লাগাচ্ছ দেখে লাগাচ্ছ, সেই যা দিয়ে আসলে কথা বুঝতে পারছেন? সব দেখছো। আর কার ওসিলায় জীবনটা তৈরি করবো, কানা শাসছ, কানা তোমার কানা না, কানা স্বাদ মিটিয়ে ফেলবে। সহজ। আল্লাহ নবী আমার জিহাদের ময়দানে চলে যায়, জিহাদের ময়দান থেকে নবী আমার যুদ্ধে জয়ী হয়ে, হে জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার যুদ্ধে জয়ী হয়ে
মদিনার দিকে রওনা হয়ে যায়, মসজিদ নববীর দিকে রওনা হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। নবী আমার ডাক দিয়েছিল, বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, এই জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা, সন্ধ্যা হয়ে গেছে, আজকে দিনে তো আমরা মদিনা শরীফের দিকে যাব না, এই জায়গায় রাতটা কাটিয়ে দেব, তাম্বুটা এখানে ফেলে দাও, তাম্বুটা এখানে ফেলে দাও, কালকে ফজরের নামাজ পড়ে আমরা মদিনার জমিনের দিকে রওনা হয়ে যাব। এই জওয়ান যুবকেরা, আল্লাহ নবী ডাক দিলে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, যে যার তাম্বু সে তা তৈরি করবে, কেউ কারো তাম্বুতে হাত দেবে না। আবু বকর তাম্বু করে, ওমরের তাম্বু করে, আলী তাম্বু করে, জায়েদের তাম্বু করে, উসমানের তাম্বু করে। দেখতে পাওয়া যায় আমার নবী পাক নিজের তাম্বু নিজে করতে লেগেছে। যে যা কেউ কাউ তাম্বুতে হাত দেবে না। কিছু সাহাবা এসে রাসূলুল্লাহ আসলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের পিপাসা লেগেছে, যা পানি নিয়ে গেছিলাম যুদ্ধের ময়দানে, যা পানি ছিল হুজুর সব শেষ, পিপাসার জ্বালায় হুজুর বুকটা ফেটে যাচ্ছে, কলিজাটা ফেটে যাচ্ছে, হুজুর পিপাসা লেগেছে, হুজুর আপনি একটু আল্লাহ দেবে দোয়া চান না? আপনি দোয়া চাইলেই আমার আল্লাহ পানি দিয়ে দেবে। জোরে বলবেন, আরো জোরে হবে না? আল্লাহ নবী আমার মসজিদ নববীতে দাঁড়িয়ে আছে, সাহাবারা এসে হাজির হয়ে যায়, মদিনার জমিনে মানুষেরা এসে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর এই মদিনার জমিনে পানি হয় না হুজুর, পানির জ্বালায় গাছপালাগুলো মারা যায়, খরা দেখা দিয়েছে হুজুর, উটগুলো মারা যাচ্ছে, ঘোড়াগুলো মারা যাচ্ছে, খাসিগুলো দুম্বাগুলো মারা যাচ্ছে, ভেড়াগুলো মারা যাচ্ছে হুজুর। আপনি তো আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে দেন। এই জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার মসজিদ নববী শরীফ ছেড়ে এক পা দু পা করে মসজিদ নববীর সামনের দিকে এগিয়ে গেলেন। একটা জায়গা আছে, যে জায়গাটা এখন একটা মসজিদ হয়েছে, যে মসজিদটার নাম হলো মসজিদে গামামা। ওই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী হাতটা তুলে বলেছিল, আয় রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, মদিনার জমিনে খরা দেখা দিয়েছে আল্লাহ, উটগুলো মারা যাচ্ছে, ঘোড়াগুলো মারা যাচ্ছে আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ভেড়াগুলো মারা যাচ্ছে, গাছগুলো একটার পর একটা মরে যাচ্ছে। আল্লাহ নবী আমার হাতটা তুলে বলেছিলেন, আল্লাহ পাক পানি দাও, বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পানি নাজিল করেছিলেন। ওইখানটাতে একটা এখন মসজিদ করেছে, মসজিদ, যে মসজিদটার নাম হলো মসজিদে গামামা। জোরে বল, মসজিদে গামামা, একদম রাসূলের দরবার ঠিক কাছে, এটা 2-3 মিনিট 4 মিনিট আগে, 3-4 মিনিট একদম কাছাকাছি। জি, ওইখানে অনেক হাজী সাহেব গিয়ে নামাজও পড়ে, দুখুলুল মসজিদ নামাজও পড়ে এবং হাত তুলে আল্লাহ তবে দোয়াও চায়। ওইখানে দোয়া চাইলে আল্লাহ পাক দোয়া তার কবুল করে। জোরে বলেন, ওদিকে যাব না, এদিকে আসে, খুব ভালো করে বোঝার চেষ্টা করে। সাহাবারা এসে হুজুর খুব পিপাসা লেগেছে হুজুর, পানি জ্বালায়, বুকটা ফেটে যাচ্ছে হুজুর, কষ্ট হচ্ছে। আল্লাহ নবী আমার জুব্বাটা তুলে দেখাচ্ছে, সাহাবারা দেখছে আমার রাসূলুল্লাহর পেটে 3টে পাথর বাঁধা আছে। রাসূল বলে, পানি কি ব্যাপার, পিপাসা খুব লেগেছে হুজুর? রাসূল বলে, শুনে রেখে দাও, আমি মুহাম্মদ 3 দিন পানি পান করিনি। জোরে বলবেন না? সাহাবারা বলছে, হুজুর আপনি নবী, আল্লাহ আপনার ভেতরে ভেতরে পেট ভরিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ মনটা খারাপ হয়ে গেছে, বাবা সাহাবারা আমি রাসূল তোমাদেরকে জানের থেকে বেশি ভালোবাসি। জোরে হবে না? আরো জোরে বলবে না? যদি তাই হতো আমি বলতাম, আল্লাহ যখন বলেছিল মুহাম্মদ
আপনি যদি বলেন আমি আল্লাহ উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দেব, তাহলে আমি ওই দিন বলতাম যে আল্লাহ সোনা বানিয়ে দাও। আমি চাইনি, কারণ আমার বেশিরভাগ গুনাহগার উম্মতি গরীব হবে, তাই আমি মোহাম্মদ গরীবটাকেই পছন্দ করলাম। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ, আর জোরে হবে না? হুজুর কষ্ট হচ্ছে। আল্লাহ নবী সাহাবারা ডাক দিলেন, হে জওয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পিপাসা জ্বালা গায়, একটা পর একটা ঘোড়া মারা যাচ্ছে। আবার অনেক সাহাবা, আপনার অনেক সাহাবা তাম্বুর ভিতরে বসে আছে, শুয়ে আছে, ওঠার ক্ষমতা নাই, নড়ার ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়ে দেন। যদি আপনি আল্লাহ পাকের দরবারে দোয়া চান, আমার আল্লাহ পাক এখনি পানি নাজিল করে দেবে। হে জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনের দিকে তাকিয়ে, পিছনের দিকে তাকিয়ে আল্লাহ নবী দেখতে পায় সামনে একটা উঁচু জায়গা। আল্লাহ নবী আমার এক পা দু পা করে ওই উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ বলে এইভাবে হাতটাকে সামনের দিকে বাড়িয়ে দিলে, যেই হাতটাকে বাড়িয়ে দেয় দেখতে পাওয়া যায় আমার মদিনাওয়ালা, রহমতওয়ালা, জান্নাতীওয়ালা। হে জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার এইভাবে হাতটা বাড়াবার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় হাতে চারটা আঙুলে তিনটে ফাঁকা দিয়ে পানি বেরোতে লেগেছে। আরো জোরে হবে না? কটা চারটা ফাঁকা, কটা তিনটে, এই একটা, এই একটা, এখান থেকে ঝর্ণার মধ্যে পানি বেরোচ্ছে। যুবক, পৃথিবীর সমস্ত নবীদের মুজিজাটা একটা পাল্লায় দেবে, আর রাসূলুল্লাহর একটা মুজিজা একটা পাল্লায় দেবে। আল্লাহ ওই মুজিজা পাল্লা কি ভারী ভারী দেবে। জোরে বলবে না? জোরে বলবে না? কত সহজ এই দিয়েছে, এখান থেকে গোল 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 করে পানি বেরোচ্ছে। আহা, কেতাওয়ালা লিখতে লাগে ওই পানি সমস্ত সাহাবারা খায়, খাবার জন্য পানি ধরে রেখে দেয়। এই জওয়ান যুবকেরা, ওই পানি সমস্ত উটে খায়, ঘোড়ায় খায়, এমন ওই পানি তো অনেক সাহাবা গোসল করে। তারপরে আমার রাসূলুল্লাহর নূরের হাত দিয়ে পানি বেরোতে লেগেছে। আম্মা আয়েশা ডাক দিয়ে বলেছিল, এই মিশরের মেয়েরা, এই জওয়ান যুবকেরা, আম্মা আয়েশা ডাক দিয়ে বলেছিল, এই মিশরের মেয়েরা, তোমরা শুনে রেখে দাও, ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা আমার নবীকে একবার দেখতে, যে যা ছুরি দিয়ে কলিজাগুলো কেটে কেটে আলাদা করে দিতে। আম্মা আয়েশা দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী আমার এক পা দু পা করে আম্মা আয়েশা সামনে, নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, হে আয়েশা রে, হে আয়েশা রে, আমি মুহাম্মদ একটু আরাম করব। আম্মা আয়েশা ছুটে বাড়িতে গেলে, হুজুরাখানা থেকে একটা নরম বালিশ নিয়ে এলেন। আসার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, হে আয়েশা রে, আমি আজকে দিনেতে নরম বালিশে মাথা দিয়ে ঘুমাবো না, আজকে আমি রাসূলুল্লাহ তোমার কোলে মাথা দিয়ে ঘুমাবো। বলার সঙ্গে সঙ্গে হে জওয়ান যুবকেরা, আম্মা আয়েশা দুনিয়া জমিনে বসে বললে, আল্লাহ নবী আমার, আল্লাহ নবী
আমার আম্মা আয়েশা কোলে মাথা দিয়ে চোখটা বন্ধ করে। আম্মা আয়েশা একবার আসমানের দিকে তাকিয়ে পূর্ণিমার চাঁদটাকে দেখে, একবার জমিনের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, পূর্ণিমার চাঁদটাকে দেখে, পূর্ণিমার চাঁদটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে আম্মা আয়েশা মুচকে 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 হাসতে লাগে। এই জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার চোখটাকে খুললে, চোখটাকে খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী দেখতে পায় আম্মা আয়েশা মুচকে মুচকে হাসতে লাগে। নবী আমার ডাক দিয়ে বলেছিল, হে আয়েশা রে, কিসের জন্য মুচকে মুচকে হাসো? আম্মা আয়েশা ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খোদার কসম করে বলি, আল্লাহকে সাক্ষী রেখে বলি, চাঁদে দাগ আছে, আপনার কোনো দাগ না। আরো জোরে হবে না, আরো জোরে হবে না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটা বেজে গেল এক্ষুনি। হ্যাঁ, এই তো মাইকে উঠলো। হ্যাঁ, এই তো মাইকে উঠলো। এইটাই হলো রাসূলুল্লাহর মুহাব্বত। যেখানে মদিনাওয়ালার কথা হয়, রাসূলুল্লাহর কথা হয়, টাইম কিভাবে চলে যায় পৃথিবীর কেউ বুঝতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। আর আপনারা সবাই জানেন আমি রাসূল ছাড়া আলোচনা বলেন বলেন আমি করি না। আপনি যতই আমার রাসূল, যদি 50টা রাসূল না 50টা রাসূলের আলোচনা, আমি নবী ছাড়া আলোচনা করি না। এইবার কোন জায়গা আছে মানুষ বলে দেয়, কমিটি বলে দেয়, হুজুর একটু দাদা হুজুর আলোচনা করবেন, একটু খাজা হুজুর আলোচনা করবেন, একটু ইমামে আজম আলোচনা, ওটা আলাদা জিনিস। আমি নবী ছাড়া আলোচনা করিনি। আমি জানি মুক্তির একটাই পথ, আমার রাসূলুল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? যদি আমরা জান্নাতে যেতে পারি, একটাই রাস্তা আছে, নবী ছাড়া জান্নাতে যাওয়া কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। আমার নবী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো একটা রাস্তা নেই। যার দিলে রাসূল আছে, তার দিলে আল্লাহর জান্নাত আছে। জোরে বলো, আরো জোরে হবে না? আমার এই যুবক, আমার নবীকে কোথায় ঘুরছো? আমার নবী জিন্দা নবী, আমার নবী, জোরে বলেন, জিন্দা নবী, জিন্দা, এখনো জিন্দা। এখনো আলোচনা করি, এখনো ঘন্টা দেড়েক লাগবে, দুয়েক লাগবে, কারণ রাত্রি 1টা বাজে, একটু কাজ কামও আছে, রাতও হয়ে গেছে, বেশি দেরি করব না, শেষ করব। আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতে সালাম। ইয়া নবী সালাম। মাশাআল্লাহ। তালাল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব।
জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরতি দিদার, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবে না আপন কোলে, ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব, जब नबी पैदा हुए थे सब मालाक डर पे खड़े थे, रब्बी सल्लिम रहे थे बादाब यूं के रहे थे, या नबी या रसूल या हबीब, आए माहे चर के शाकाओ, आए दुर्रे बहारे ए नाए, आई गोले बागे रिसालत, या नबी या रसूल या हबीब, सलावतुल्लाह अलैका, माशाअल्लाह माशाअल्लाह या रब्बी सल्लल्लाहु अलैहि वसल्लम। বসে যান, বসে, বসেন ছেলেরা, বসো বসো।